আমাদের সাথে রাজধানী ঢাকা এবং নোয়াখালী থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। রাজধানী শিশু হাসপাতাল থেকে যুক্ত আছেন মাহবুবুর রহমান এবং নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হবেন হাসিব আল আমিন। শুরুতেই আমরা মাহবুবের কাছে যাব। মাহবুব, আপনি শিশু হাসপাতালে রয়েছেন সকাল থেকেই, কি দেখছেন পরিস্থিতি? ডাক্তাররা কি বলছেন? নিশ্চয় রোগীর চাপ বাড়ছে, আমরা এর আগের খবরেও দেখছিলাম, জানাবেন সব মিলিয়ে। Furniture just smarter. JMG Furniture. দেখুন, রাজধানীর যে শিশু হাসপাতাল, সেই শিশু হাসপাতালে কিন্তু সারা বছরই বাচ্চা যে সকল রয়েছে শিশুদের চাপ থাকে এখানে। তবে এই হামের প্রকোপ দেখা দেওয়ার পর কিন্তু এখানে শিশুদের যে সংখ্যা, রোগীদের যে সংখ্যা, বিশেষ করে শিশুরা যে হামে আক্রান্ত হয়েছে যার কারণে রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। এবং বিশেষায়িত এই হাসপাতালের এখানে কিন্তু হামের জন্য একটি ওয়ার্ডই ডেডিকেটেড একটি ওয়ার্ড কিন্তু রয়েছে। সেখানে অনেকগুলো শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আমরা এই হসপিটালের যে কর্তৃপক্ষ রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৭৫ জন হামে আক্রান্ত রোগী কিন্তু বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং একজন চিকিৎসক যিনি হাম ওয়ার্ডের রেজিস্ট্রার, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে যারা শুধু হামে আক্রান্ত হচ্ছেন তাদেরকে আসলে বাসায় থাকার পরামর্শ দিচ্ছেন, নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এবং হামের সাথে যে সকল রোগীর ডায়রিয়া, নিউমোনিয়া সহ অন্যান্য রোগ রয়েছে তাদের হাসপাতালে ভর্তি করে নেওয়া হচ্ছে এবং তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং ডাক্তার আরও একটি কথা বলছিলেন যে শিশু হাসপাতালে এক রোগীর কিন্তু মৃত্যুও হয়েছে হামে আক্রান্ত, তিনি আমাদেরকে সেটি জানাচ্ছিলেন। এবং আমরা দেখেছি যে অন্যান্য সময়ের তুলনায় বাংলাদেশ শিশু হাসপাতাল শ্যামলীর এই হাসপাতালটিতে রোগীদের কিন্তু ভিড় রয়েছে। এবং আমরা যদি দেখাই যে এই জরুরি বিভাগের সামনে এখানে কিন্তু অন্যান্য দিনের তুলনায় এখন কিন্তু রোগীর যে দীর্ঘ লাইন, সেই লাইন কিন্তু রয়েছে। এবং পাশাপাশি রোগীদের স্বজনরা কিন্তু এখানে এই রিসিপশনে এখানে কিন্তু বসে কিন্তু অপেক্ষা করছেন। এবং রোগীর চাপ বাড়ার আরও একটি কারণ রয়েছে, যেহেতু হামের প্রকোপ দেখা দিয়েছে, ঠিক সেই কারণে খুবই সামান্যতম হামের উপসর্গ দেখা দিলেও মানুষ কিন্তু হাসপাতালের শরণাপন্ন হচ্ছেন, চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। ঠিক সেই কারণেই কিন্তু বাংলাদেশের এই বিশেষায়িত শিশু হাসপাতাল শ্যামলীর এই শিশু হাসপাতালটিতে কিন্তু আজকে রোগীর যে ভিড় সেটি অন্যান্য দিনের তুলনায় কিন্তু বেশি। এবং হামে আক্রান্ত শিশুদের যে চিকিৎসা সেটি ভালোভাবেই চলছে এবং রোগীরা কিন্তু চিকিৎসা পাচ্ছেন বলে আমাদেরকে জানাচ্ছিলেন ওয়ার্ডে থাকা শিশুদের যে সকল স্বজন রয়েছে, পরিবারের সদস্যরা রয়েছেন। ধন্যবাদ মাহবুব আপনাকে। আমরা নোয়াখালীতে হাসিব আল আমিনের কাছে যাব। হাসিব, রাজধানী ঢাকার চিত্র আমরা দেখছিলাম, নোয়াখালীতে আপনি যেখানে রয়েছেন সেখানে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা কেমন পাচ্ছেন তারা, তাদের স্বজনরা কি বলছেন এবং ডাক্তাররা কি বলছেন রোগীদের বিষয়ে? নিশি, সারা দেশের ন্যায় নোয়াখালীতেও হামের প্রকোপ বেড়েছে এবং প্রতিনিয়তই শিশুরা এই হাসপাতালে ভর্তি হচ্ছেন। শিশুরা বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন। এখন অবধি গত ২৪ ঘন্টায় ১০ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়াও ২৯ জন শিশু আইসোলেশনে রয়েছেন। প্রতিটা হাসপাতালেই আইসোলেশন বিভাগ রয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নোয়াখালীতে ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং একটি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে। প্রতিটি হাসপাতালেই রোগীদের উপচে পড়া ভিড় এবং তাদের স্বজনরা উদ্বিগ্ন তাদের চিকিৎসা সেবা নিয়ে, এছাড়াও হাসপাতালের পরিবেশ নিয়ে। এখন যে হাসপাতালে আমি অবস্থান করছি সেখানে পরিবেশটা কিছুটা ভালো হলেও চিকিৎসা সেবা, ঔষধ, নানা বিষয় নিয়ে তারা উদ্বিগ্ন প্রকাশ করেছেন। স্বজনরা বলছেন পরিবর্তিত যে এই আবহাওয়ার পরিস্থিতির কারণে বিভিন্ন শিশু আক্রান্ত হচ্ছেন এবং নোয়াখালী একটি উপকূলীয় উপজেলা হয়, জেলা হয়, এখানকার মানুষজন নানাভাবে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং অসচেতনতার অভাব রয়েছে, পর্যাপ্ত টিকা তারা পায়নি। আমাদের আসার খবর হলো নোয়াখালীতে এখন পর্যন্ত কোনো হামে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যুর খবর নেই। তবে এই এখন যে হাসপাতালে অবস্থান করছি এখানে একজন শিশু হামে আক্রান্ত হয়েছেন এবং তাকে আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি অন্যান্য যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে সেখানে আলাদা আলাদা আইসোলেশন বিভাগ রয়েছে। তারা মনে করছেন টিকা যদি দ্রুত দেওয়া যায় এবং তারা তাহলে এই যে পরিস্থিতি আছে তাহলে স্বাভাবিক হবেন এবং অভিভাবকের যে উদ্বিগ্নতা রয়েছে সেটা কমে আসবে। তারা চাচ্ছেন যে সার্বক্ষণিক স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা যায় এবং টিকাদান কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধি করা যায়, এই বিষয়গুলো যেন নজর দেয় প্রশাসন। এই ছিল আমার কাছে। হাসিব আল আমিন, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ভোলা থেকে HM
জাকির আমাদের সাথে যুক্ত হয়েছেন। জাকির, জানাবেন ভোলাতে আপনি যেখানে রয়েছেন সেখানে কতজন হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে এবং তারা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা? হ্যাঁ, নিশ্চয়ই সারা দেশে ভোলাতেও একই প্রভাব পড়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে যে বিষয়টি জেনেছি, পুরো ভোলা জেলায় যাবৎ 83 জন হামের রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 60 জনের মতো। তাদের অধিকাংশই চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছে। তার মধ্যে 39 জন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেলে এখন পর্যন্ত হাসপাতালে গত রাত 8টার পর থেকে আমরা দেখেছি হাসপাতালে ভর্তি রয়েছে 12 জন হামের রোগী। তার মধ্যে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে 3 জন সেখান থেকে বাড়িতে চলে গেছে, তারা সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে। 3 শিশু আমাদের সামনে দেখা যাচ্ছে। তাতে করে এখন দেখছি যে 9 জন হামের রোগী রয়েছে। এক কথা বলতে গেলে যে ভোলাতে হাম এর রোগীর ক্রমশ কমতে শুরু করেছে। যে পরিমাণ শুরুতে আমরা দেখেছি তাতে করে এখন একটু সে রোগীর পরিমাণ কমার বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এই বিষয়টি নিয়ে আমরা হয়তো এখন যেভাবে রোগী কমছে, সামনের দিনগুলোতে 1 সপ্তাহের মধ্যে হয়তো এই রোগের এক সপ্তাহের মধ্যে হয়তো এই রোগের যেই প্রাদুর্ভাব সেটি হয়তো একেবারে কমে যাবে, মোটো থাকবে না, সেটি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলছিলেন। তাছাড়া এর বাইরে আমরা দেখেছি অন্যান্য রোগীর সংখ্যা, বিশেষ করে নিউমোনিয়া, জ্বর, সর্দিকার বিভিন্ন ধরনের রোগের শিশুদের সংখ্যা কিন্তু আমরা যে ফ্লোরটিতে রয়েছে সেখানে 60 জন সিটের বিপরীতে এখানে প্রায় 3 শতাধিক রোগী রয়েছে, শিশু রোগী। তাতে করে কিন্তু আমরা দেখছি যে স্বল্প জায়গার মধ্যে গাদাগাদি করে যেভাবে একটি অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এখানে শিশুরা চিকিৎসা নিচ্ছে। জাকির, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন হামের প্রাদুর্ভাবের খবর জানাতে রাজধানী এবং নোয়াখালী, ভোলা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।